হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ লার্নিং বাই অরিত্রস ক্লাসরুম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল ক্রিয়েটিভ লার্নিং এ তোমাদের সবাইকে স্বাগত। তো আমি ক্লাসের পার্ট 1টা আপলোড করে দিয়েছি অলরেডি, এবং পার্ট 2 এটা বলতে পারো, তবে পার্ট 2 মেন যে এখানে পার্ট 2 বলতে পারো, এটা পার্ট 2 করে দিচ্ছি। তো এই পার্ট 2 এ বেশিক্ষণের এটা লেন্দি ভিডিও হবে না, কারণ এখানে আমি কিছু ট্রিক্স বলে দেবো, এইগুলো তোমরা ভিত্তি করে, যেটা খুবই তোমাদের জন্য মানে জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম এই ভিডিওটা আনার জন্য, কিন্তু আমার বাড়ির পাশে যেহেতু বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো হচ্ছিল, তো সেই পুজো হওয়ার কারণে 3 দিন ধরে প্রচন্ড মাইকের আওয়াজ হচ্ছিল। তো সেই মাইকের আওয়াজ হওয়ার দরুন আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আর আমিও নিজেও খুব অসুস্থ ছিলাম। গত বৃহস্পতিবার আমি কলকাতা দমদম থেকে আমি ফিরছি। গত বৃহস্পতি শুক্রবার ছিলাম না বাড়িতে, আমার মানে শারীরিক অসুস্থতার কারণে আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো সেই কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো চলো আজকে আমি যে সেকেন্ড পার্টটা সেটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? লেটস কন্টিনিউ। তো বন্ধুরা, তো ডিগ্রি চেঞ্জ, বারবার ডিগ্রি চেঞ্জ বেরিয়ে যায়, ঠিক আছে? আমার খুব ভালো লাগে তো ডিগ্রি চেঞ্জটা, তাই বারবার ডিগ্রি চেঞ্জ বেরিয়ে যায়। ক্লজ, ঠিক আছে? ক্লজ। আর আমি রয়েছি তোমাদের সাথে অরিত্র স্যার ফ্রম নদিয়া ডিস্ট্রিক্ট। আমার বাড়ি হচ্ছে বেথুয়াডাউরিতে, নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি হচ্ছে বেথুয়াডাউরি, খিদিপুর বুধবা হাটতলায়, ঠিক আছে? তো ক্লজ, তো আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে ক্লজ, তো ক্লজ কি? ক্লজ হলো বড় বাক্যের মধ্যে একটা ছোট বাক্য, অর্থাৎ ক্লজ হলো এমন একটি শব্দগুচ্ছ। তাহলে আবার বলছি, ক্লজ হলো এমন একটি শব্দগুচ্ছ যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট এবং অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবেই, মাস্ট, ঠিক আছে? তাহলে কি বলছে বারবার, যে ক্লজ হলো এমন একটি শব্দগুচ্ছ, বা ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড। বলছে ক্লজ হলো এমন একটি শব্দগুচ্ছ যার মধ্যে একটি ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট ও প্রেডিকেট অবশ্যই থাকবে, তবে সেটা ক্লজ তৈরি হবে। মানে ক্লজ তৈরি হতে গেলে এই তিনটে জিনিস ক্রাইটেরিয়া লাগবেই, আদারওয়াইজ ক্লজ হবে না, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা, যেমন আমি আগের ক্লাসে ধরো উদাহরণ দিয়েছিলাম, তাও আজকে আরেকটা উদাহরণ দিয়ে শুরু করছি তোমাদের মনে রাখার জন্য। যেমন আমি যদি লিখি আই নো দ্য ম্যান হোয়ার হিজ হাউস ইজ, তাহলে দেখো এই উদাহরণটা লক্ষ্য করো, নোটিস, ঠিক আছে? নোটিস দিস পয়েন্ট, আই নো দ্য ম্যান হোয়ার হিজ হাউস ইজ। তাহলে দেখো ক্লজ হতে গেলাম কি কি বলছিলাম, সাবজেক্ট, এই দেখো আই, দিস ইজ সাবজেক্ট, এটাও একটা সাবজেক্ট, বোঝাই যাচ্ছে, ঠিক আছে? আই নো দ্য ম্যান, ঠিক আছে? এইটুকুনি প্রেডিকেট, ঠিক আছে? এবার বলছে সাবজেক্ট গেল, প্রেডিকেট গেল, এইবার আমাদের কি মানে আমি মানুষটাকে চিনি যে সে কোথায় থাকে, এই যে তার বাড়িটা কোথায়, এটা মানে এটাই বলছে যে আমি আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে জানি, হোয়ার হিজ হাউস ইজ, যে বাড়িটা তার কোথায়। তাহলে এবার তাহলে এখানে দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আমি ছোট করে শর্ট ফর্ম লিখলাম সাব। প্রেডিকেট ধরো এটা সাবজেক্ট প্লাস প্রেডিকেট বলে দিয়েছি, সাবজেক্ট প্লাস প্রেডিকেট আছে। এইবার এই ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব তোমার হচ্ছে এইটুকুনি ফাইনাইট ভার্ব, এই যে নো। কি করে বুঝলাম স্যার ফাইনাইট ভার্ব এটা? তাহলে দেখো এটা হচ্ছে, আমি লিখে দিই ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম পার্ট 1 এ, যে ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বের ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের ক্রিয়া টেন্স অনুযায়ী, সহজভাবে মনে রাখার ট্রিক্স এটা, যে ভার্বের ক্রিয়া টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এটাকে টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন করবে? খুব ইজি। এই দেখো নো, নো থেকে আমরা কি, নো থেকে নিউ, তাহলে এটা কি টেন্স? দিস ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। এটা কি টেন্স? এটা পাস্ট টেন্স। আমি দেখো বারবার একটা জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি, যে যে ভার্বের ক্রিয়া টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায়, দেখো টেন্স অনুযায়ী পরিবর্তন করা যাচ্ছে, সেই কারণের জন্য এটাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এইটুকুনি গেল, এইটাই চলে আসো। তাহলে এইটুকুনি, তাহলে কি এইটুকুনি, এইটুকুনি হচ্ছে তোমার, এইটুকুনি কি পিসি, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। আবার এইখানে দেখো, এই দেখো হিজ, এটা ধরো সাবজেক্ট, ঠিক আছে? আর এখানে দেখো ফাইনাইট ভার্ব কোনটা, দেখো ফাইনাইট ভার্ব এই দেখো ইজ। কেন ফাইনাইট ভার্ব, কেন ফাইনাইট ভার্ব এটা?
কারণ এই দেখো ইজ থেকে কি লিখতে পারবো আমি, ইজ থেকে ওয়াজ, টেন্স ওই প্রয়োজন করা যাচ্ছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এটা গেল ক্লজের মেন কনসেপ্ট। এই কনসেপ্টটাকে বারবার বলছি, ভালো করে মাথায় গেঁথে নাও, নাহলে কিন্তু ক্লজের ভবিষ্যতে যে টেন্সের এই সেন্টেন্সের যে চেঞ্জ, সেই সেন্টেন্সের চেঞ্জ গুলো কিন্তু তোমরা করতে পারবে না। এইবার আমি বেশি লেন্দি করবো না ভিডিওটা, তো ভিডিওটা দেখো, বেশি লেন্দি হবে না। তো এরপর আমি মেন যে পার্টটা আমি আজকে আলোচ্য বিষয় সেটা আমি ঢুকছি, ঠিক আছে। এখানে আমি পার্ট 2 বলে লিখে দিলাম, পার্ট 2। এইবার দেখো ক্লজ, তো ক্লজ তো জানলাম কি, এবার ক্লজের একটা মূল অংশ আমাদের জানতে হবে, সেটা কিন্তু অনেকেই জানে না, বেশিরভাগ ছেলেপেলেই জানে না। যে আমি বলতেই পারি 100টা ছেলের মধ্যে 80% বা 90% স্টুডেন্ট জানেই না ক্লজের একটা মূল অংশ আছে। তো হোয়াট ইজ দিস পয়েন্ট, ঠিক আছে। তো ক্লজের একটা মূল অংশ এখানে আমি লিখে দিলাম, ঠিক আছে। আমি এখানে মার্ক করে লিখে দিচ্ছি, ক্লজের একটি মূল অংশ হলো কানেক্টর। স্যার কানেক্টর কি? আমরা তো কানেক্টর জানি, ফোনে ব্লুটুথ কানেক্ট করি, ঠিক আছে, ওয়াইফাই কানেক্ট করি, সেই সব কানেক্ট না ভাই, এখানে অন্য কানেক্ট হবে। তো ক্লজের একটা মূল অংশ হলো কানেক্টর, ঠিক আছে। যেমন ধরো, এই ধরো আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম, ধরো এই দুটো ব্রিজ রয়েছে, ক্লিয়ার, এই দুটো ব্রিজকে ধরো কানেক্ট করতে হবে। এই দুটো ব্রিজকে কানেক্ট করতে হলে ধরো আরেকটা জিনিস লাগবে, এই দেখো, এইটা দিয়ে আমি এই দুটো ব্রিজকে কানেক্ট করছি, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল কানেক্টর। তেমনি এই ক্লজেরও কানেক্টর দরকার, অর্থাৎ দুটো ক্লজকে একটা কানেক্টর দিয়ে সেটাকে কানেক্ট করা হবে, ঠিক আছে। তো ক্লজের একটা মূল অংশ হলো কানেক্টর। তো এই কানেক্টর আবার দুটি অংশে বিভক্ত, কি কি স্যার বলছি, ভালো করে দেখবে। ও কানেক্টর লিখতে হবে, সরি কানেক্টর, এই যে কানেক্টর লিখছি, দেখো এই কানেক্টর আবার দুটি অংশে বিভক্ত, ঠিক আছে। একটা হচ্ছে বাইন্ডার্স, ভালো করে বুঝে নাও, বাইন্ডার্স, আর একটা হচ্ছে লিঙ্কার্স। তাহলে একটা কি বললাম, বাইন্ডার্স, আর একটা হচ্ছে লিঙ্কার্স, ঠিক আছে। এটাই কেউ আবার আলফা ভেবো না, ঠিক আছে, আমি এলটা এইভাবেই লিখি, আমার এলটা এরকম স্টাইল, ঠিক আছে। অনেকে ভাবতে পারে স্যার কি লিখছে, এ তো আলফা, তো ফিজিক্সের বিষয়, আমি ভাই ফিজিক্স পড়াচ্ছি না, আমি ইংলিশ পড়াচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে লিঙ্কার্স, আর এইটুকুনি এটা হচ্ছে বাইন্ডার্স। তাহলে কানেক্টর বোঝা গেল কি, ক্লজের একটা মূল অংশ হলো কানেক্টর, এটা ক্লজের হলো একটা মূল অংশ বা মেন পার্ট। তো এই কানেক্টর আবার দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে লিঙ্কার্স, একটা হচ্ছে বাইন্ডার্স, ঠিক আছে। তো স্যার এই বাইন্ডার্সই কি, বাইন্ডার্সই বা কি, লিঙ্কার্সই বা কি? তো আমি একটা জিনিস ভালো করে বুঝবা, আমি এখানে কিছু ট্রিক বলবো। বাইন্ড, বাইন্ড মানে কি, বাংলা মানে কি, বাইন্ড মানে বাধা, বাইন্ড মানে হচ্ছে বাধা, বাংলা অর্থ দিয়ে আমি বোঝাবো। বাইন্ড কথার অর্থ কি, বাইন্ড কথার অর্থ বাধা। লিঙ্ক, লিঙ্ক কথার অর্থ কি, যুক্ত করা বা টু কানেক্ট, ঠিক আছে, বা টু কানেক্ট, ঠিক আছে। বাইন্ড কথার অর্থ কি, বাইন্ড কথার অর্থ হচ্ছে বাধা, এবং লিঙ্ক কথার অর্থ কি, লিঙ্ক কথার অর্থ হলো যুক্ত করা বা টু কানেক্ট, ঠিক আছে। এই দুটো প্রথমে ভালো করে বুঝে নাও, তাহলে কানেক্টরের দুটো অংশ গেল। তাহলে এইবার দেখো এই বাইন্ডার্সটা কি বা লিঙ্কার্সটা কি। তো প্রথমত দেখো, বাইন্ডার্সটা আমি ফার্স্ট পয়েন্ট লিখছি, এটা মেন লিখলাম, ঠিক আছে, MAIN, মেন ক্লজের সাথে, মেন ক্লজের সাথে সাব ক্লজ বা SC, যেটা এটাকে মেন ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজও বলা যাবে, PC। মেন ক্লজের সাথে সাব ক্লজ যুক্ত হয় উইথ বাইন্ডার্স বা উইথ দ্য হেল্প অফ বাইন্ডার্স। মেন ক্লজের সাথে সাব ক্লজ যুক্ত হয় উইথ দ্য হেল্প অফ বাইন্ডার্স, মানে বাইন্ডার্স এর সাথে মেন ক্লজের সাথে সাব ক্লজ যুক্ত হয়। দাঁড়াও বন্ধুরা, একটু জল খেয়ে না, আমার খুব জল তেষ্টা পেয়ে যায়, বুঝলা, পড়াতে পড়াতে। তো কি বললাম, মেন ক্লজের সাথে সাব ক্লজ যুক্ত হয় বাইন্ডার্স এর মাধ্যমে বা উইথ দ্য হেল্প অফ বাইন্ডার্স, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট আমি বোঝাবো সব এক্সাম্পল দিয়ে, স্টে উইথ পেশেন্স। 2 নম্বর হচ্ছে এই বাইন্ডার্স এর মাধ্যমে
কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। সব ক্লাস হবে, ধৈর্য ধরো। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় বা বিল্ড আপ। তো বাইন্ডার্স এর ফার্স্ট পয়েন্ট বললাম, মেইন ক্লজের সাথে সাব ক্লজ যুক্ত হয় বাইন্ডার্স এর মাধ্যমে, এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় এই বাইন্ডার্স এর মাধ্যমে। থার্ড, যেমন তাহলে বাইন্ডার্স গুলো কি কি জানতে হবে, এক্সাম্পলস গুলো আমাদের জানতে হবে কি কি বাইন্ডার্স রয়েছে। তো সেই বাইন্ডার্স গুলি প্রথমত আমি লিখছি, ঠিক আছে? WH ওয়ার্ডস, WH ওয়ার্ডস যা যা রয়েছে, WH ওয়ার্ডস ইফ, দ্যাট, WH ওয়ার্ডস রয়েছে, ইফ রয়েছে, দ্যাট রয়েছে, ঠিক আছে? বিকজ রয়েছে, অ্যাজ, সিন্স, এটসেট্রা, ঠিক আছে? তাহলে মেন হচ্ছে WH ওয়ার্ডস রয়েছে, ইফ রয়েছে, দ্যাট রয়েছে, বিকজ রয়েছে, অ্যাজ রয়েছে, সিন্স রয়েছে, এটসেট্রা, ঠিক আছে? এটা হলো কানেক্টর, ঠিক আছে? বাইন্ডার্স বেঁধে দেয়, বাইন্ডার্স মানে কি? বেঁধে দেয়, দুটো সেন্টেন্সকে বেঁধে দেবে, টু বাইন্ড অর্থাৎ বাইন্ড করবে, ঠিক আছে? এই ক্লজে এই কানেক্টর এই বাইন্ডার্স এর পয়েন্ট গুলো লক্ষ্য করে নাও, তোমরা দেখে নাও, ঠিক আছে? এই তিনটে মেন পয়েন্ট। এবার লিঙ্কার্সটা কি? আমি কি বলেছিলাম? লিঙ্কার্স মানে হচ্ছে টু কানেক্ট। লিঙ্ক মানে কি? লিঙ্ক বলে না ব্যাংকে লিঙ্ক করতে যাওয়া, ঠিক আছে? লিঙ্ক বলে না আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে, ওর লিঙ্ক করতে হবে। তো এখানে সেইখানে এখানে ওই আধার কার্ড লাগবে না, এখানে ভাই হচ্ছে আমাদের ক্লজ লাগবে, ঠিক আছে? ক্লজ লিঙ্ক করতে হবে। তো লিঙ্কার্স, লিঙ্কার্সটা কি বলছে? মেন ক্লজের সাথে, মেন ক্লজের সাথে মেন ক্লজ, মেন ক্লজের সাথে মেন ক্লজ যুক্ত হয়, মেন ক্লজের সাথে মেন ক্লজ যুক্ত হয় লিঙ্কার্স এর মাধ্যমে বা উইথ দ্য হেল্প অফ লিঙ্কার্স, লিঙ্কার্স এর মাধ্যমে। বোঝা গেল? তাহলে কি বললাম? মেন ক্লজের সাথে মেন ক্লজ যুক্ত হবে। এখানে কি বলছিলাম? মেন ক্লজের সাথে সাব ক্লজ, এইটাই। আর এখানে কি বলছে? মেন ক্লজের সাথে মেন ক্লজ যুক্ত হবে লিঙ্কার্স এর মাধ্যমে। সেকেন্ড পয়েন্ট, কম্পাউন্ড সেন্টেন্স, এটার মাধ্যমে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। লিঙ্কার্স এর মাধ্যমে কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? লিঙ্কার্স এর মাধ্যমে, লিঙ্কার্স এর মাধ্যমে হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারবো, ঠিক আছে? তারপরে দেখো এখানে এবার লিঙ্কার্স গুলো আমাদের জানতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো লিঙ্কার্স গুলো কি কি? তো লিঙ্কার্স গুলো যেমন ধরো আমি এখানে বললাম, ধরো বললাম কম্পাউন্ড সেন্টেন্স অর, ঠিক আছে? অর, নট অনলি, ডট ডট, বাট অলসো, অলসো, ঠিক আছে? তারপর হচ্ছে ধরো আইদার, ডট ডট, অর, নাইদার, ডট ডট, অর, আইদার অর নাইদার নর, ঠিক আছে? তো তাহলে আবার বোঝা গেল যে কি বললাম? মেন ক্লজের সাথে মেন ক্লজ যুক্ত হয়, মেন ক্লজের সাথে মেন ক্লজ যুক্ত হয় লিঙ্কার্স এর মাধ্যমে, এবং এটি টু কানেক্ট অর্থাৎ কানেক্ট করে দুটো জিনিসকে, এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয় ইহার মাধ্যমে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয় ইহার মাধ্যমে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। বুঝে গেল? আর এখানে উদাহরণগুলো কি কি? অর, তারপর হচ্ছে ধরো নট অনলি বাট অলসো, আইদার অর, ঠিক আছে? তাহলে এটুকুনি বোঝা গেল। এছাড়াও আরো উদাহরণ রয়েছে, ধরো আমি এখানে কি, এখানে নাইদার নর হবে, ঠিক আছে? ধরো এন্ড, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে জানো এন্ড, বাট লাগে, ইয়েট মানে তথাপিও, এটসেট্রা, এগুলো জানলেই হবে। তাহলে এখানে দেখো লক্ষ্য করো, বাইন্ডার্স হচ্ছে মেইন ক্লজের সাথে সাব ক্লজ যুক্ত হয় উইথ বাইন্ডার্স বা উইথ দ্য হেল্প অফ বাইন্ডার্স, একটা পয়েন্ট গেল, ঠিক আছে? ইয়ার মাধ্যমে কমপ্লেক্স সেন্টেন্স, বাইন্ডার্স এর মাধ্যমে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। থার্ড হচ্ছে WH ওয়ার্ডস আছে, ইফ, দ্যাট, বিকজ, অ্যাজ, সিন্স, এটসেট্রা। আর লিঙ্কার্সটা কি? টু কানেক্ট অর্থাৎ এটা যুক্ত করে, দুটো সেন্টেন্সকে যুক্ত করে, দুটো সেন্টেন্সকে বেঁধে দেয়। তো মেইন ক্লজের সাথে মেইন ক্লজ যুক্ত লিঙ্কার্স এর মাধ্যমে, এবং এটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। এবং এখানে উদাহরণ হচ্ছে বা এক্সাম্পলস রয়েছে অর, নট অনলি ডট ডট, বাট অলসো, আইদার ডট ডট, অর, এছাড়া রয়েছে নাইদার ডট ডট, নর, এন্ড, বাট, ইয়েট, এটসেট্রা। তো এটা তোমরা দেখে নাও, এটা তোমরা দেখে নাও বা স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে? এরপর এইবার তো বললে যে স্যার তাহলে বাইন্ডার্স লিঙ্কার্স তো বুঝলাম, এবার বাইন্ডার্স লিঙ্কার্স উদাহরণ দিন। অবশ্যই দেবো বন্ধুরা। স্টে উইথ পেশেন্স, মনে রাখবে পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস, ঠিক আছে? পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস। ধৈর্য ধরো, ধৈর্য ধরলে সব হবে, ঠিক আছে?
ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না। একটা জিনিস মনে রাখবে, যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন, যে কোনো কঠিন পরিস্থিতি সে যাই হোক, যে কোনো কঠিন পরিস্থিতি হোক, হ্যাঁ, সমগ্র পৃথিবী যদি তোমার এগেইনস্টে চলে আসে, তুমি কখনোই তোমার স্বপ্ন থেকে বিচ্যুত হবে না। ঠিক আছে, কখনোই তোমার স্বপ্ন থেকে বিচ্যুত হবে না, এটা আমি বারবার বলছি। পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস, এন্ড ইফ দ্য হোল ওয়ার্ল্ড টার্নস এগেইনস্ট ফর ইউ, ইভেন দ্য হোল ওয়ার্ল্ড টার্নস এগেইনস্ট ফর ইউ, ইউ উইল নট গিভ আপ। এটা অলওয়েজ মাইন্ড ইট দিস লেসন অর মাই ওয়ার্ডস। ঠিক আছে, তো কখনোই তোমার ড্রিমস থেকে বিচ্যুত হবে না, তোমার সমগ্র পৃথিবী তোমার বিরুদ্ধে চলে আসুক না। ঠিক আছে, এইবার আমি উদাহরণ দেব বাইন্ডার্স। দেখো বাইন্ডার্স দিয়ে আমি এখানে কি লিখতে পারি, আমি কি বলছিলাম এর মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। সহজ উদাহরণ দেবো ভাই, বেশি জটিলে যাব না, অনেকে জটিল ভাবে পড়াবে। হ্যাঁ, আমি বলছি না যে আমি নিজে সবকিছু জানি, কিন্তু আমি এটা তোমাদের অ্যাসিওর করতে পারি, হ্যাঁ, ওই জটিল ভাবে পড়ানোর মধ্যে পাইনি, সহজ সিম্পল ওয়েতে কিভাবে টেকনিক্যালি বুদ্ধি খাটিয়ে পড়ানো যায়, সেইটার কারণে আমি রয়েছি তোমাদের সাথে অরিত্র স্যার। ঠিক আছে, তো দেখো বাইন্ডার্স, এখানে একটা উদাহরণ দিই। সাপোজ ধর লিখলাম আই নো দ্য ম্যান হোয়ার হিজ হাউস ইজ। আই নো দ্য ম্যান হোয়ার হিজ হাউস ইজ। তাহলে দেখো আমি বাইন্ডার্সে কি বলছিলাম, ডব্লিউএইচ ওয়ার্ডস বসবে। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে দ্যাটও বসবে। তাহলে দেখো এই সেন্টেন্সটাতে ডব্লিউএইচ ওয়ার্ডস আছে, এটা একটা বাইন্ডার্স উদাহরণ হয়ে গেল। ঠিক আছে, ধরো সেকেন্ডলি আমি লিখলাম, ধরো আমি লিখলাম everybody knows that Narendra Modi, everybody knows that Narendra Modi is a great person। এটা হয় মানতেই হবে। ঠিক আছে, এখানে কোনো আমি অস্বীকার করছি না, যিনি ভালো লোক তাকে আমি অবশ্যই ভালো বলবো। তো দেখো এভরিবডি নোজ দ্যাট নরেন্দ্র মোদি ইজ এ গ্রেট পারসন, বুঝা গেল? তাহলে আমি বারবার কি বলছি, বারবার বলছি যে দ্যাট, হোয়ার, ডব্লিউএইচ ওয়ার্ডস, অ্যাজ, বিকজ, সিন্স, এটসেট্রা যেখানেই পাবে সেখানেই বলছে বাইন্ডার্স হবে। ক্লিয়ার? তাহলে এভরিবডি নোজ দ্যাট নরেন্দ্র মোদি ইজ এ গ্রেট পারসন, তাহলে এখানে দ্যাট আছে, তাহলে এটা একটা লিঙ্কার্স উদাহরণ। ঠিক আছে, ধরো ডব্লিউএইচ ওয়ার্ডস গেল, দ্যাট গেল, অ্যাজ। ধরো আমি সাপোজ লিখলাম ধরো আমি সাপোজ লিখলাম as I am out of sorts today, as I am out of sorts today, I am as I am out of sorts today, I am unable to go to the office বা মার্কেট, যা কিছু লিখতে পারো এখানে। তাহলে কি বলছে, as I am out of sorts। দেখো এখানে একটা ইডিয়মস ব্যবহার করেছি, আউট অফ শর্টস মানে হচ্ছে অসুস্থ। ঠিক আছে, আউট অফ শর্টস মানে হচ্ছে অসুস্থ। as I am out of sorts today, I am unable to go to the office or market। এই as হচ্ছে একটা বাইন্ডার্স উদাহরণ। ঠিক আছে, এই তিনটা আমি বলে দিলাম তোমাদের বাইন্ডার্স উদাহরণ, ভালো করে নোটিস করে নাও বা দেখে নাও বা স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, বোঝা গেল? I know the man where his house is, everybody knows that Narendra Modi is a great person, as I am out of sorts today, I am unable to go to the office বা মার্কেট। ঠিক আছে, তাহলে দেখো বাইন্ডার্স কমপ্লিট হয়ে গেল, বাইন্ডার্স কমপ্লিট। ঠিক আছে, বাইন্ডার্স কমপ্লিট। তো চলো এরপর আমি তোমাদের লিঙ্কার্সটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, লিঙ্কার্স মানে টু কানেক্ট, অর্থাৎ কানেক্ট করবে বা যুক্ত করবে। ধর লিঙ্কার্স লিখছে এখানে, লিঙ্কার্স, এটা আলফা না, ঠিক আছে, এটা লিঙ্কার্স, এল। লিঙ্কার্সে আমি ধরো একটা সাপোজ উদাহরণ দিলাম, ধরো আমি কি কি বলেছিলাম, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয় লিঙ্কার্সের মাধ্যমে, এন্ড, বাট, অর, ইয়েট, তারপরে নট অনলি বাট অলসো এটসেট্রা। ধরো লিখলাম হি ইজ নট রিচ বাট হি ইজ অনেস্ট। ধরো বললাম সে ধনী নয় কিন্তু সে হলো সৎ। এই যে বাট, এই একটা সেন্টেন্স, এই একটা আমি কি বলেছিলাম, ও আগেরটাই বলা হলো না, ও আগের গুলো বলা হয়নি। ধরো আমি একটা কি লিখেছি উদাহরণ, আমি সেকেন্ড পার্টটা তুলেছি, এভরিবডি নোজ দ্যাট নরেন্দ্র মোদি ইজ এ
গ্রেট পারসন, এভরিবডি নোজ দ্যাট, ঠিক আছে, নরেন্দ্র মোদি ইজ এ গ্রেট পারসন, তাহলে দ্যাট, ঠিক আছে। মেন ক্লজের সাথে সাব ক্লজ যুক্ত হয় কিসের মাধ্যমে? মেন ক্লজের সাথে সাব ক্লজ, মেন ক্লজের সাথে সাব ক্লজ যুক্ত হচ্ছে বাইন্ডার্সের মাধ্যমে। তো এইখানে দেখো লিঙ্কার্সটা কি বলছে, হি ইজ নট রিচ বাট হি ইজ অনেস্ট। তো এখানে মেন ক্লজের সাথে মেন ক্লজ যুক্ত হবে, মেন ক্লজের সাথে মেন ক্লজ যুক্ত হবে লিঙ্কার্সের মাধ্যমে। এটা একটা মেন ক্লজ, এটা একটা মেন ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই সরি মেন ক্লজের সাথে মেন ক্লজ, এটা মানে পিসি, মেন ক্লজের সাথে মেন ক্লজ যুক্ত হবে লিঙ্কার্সের মাধ্যমে, ঠিক আছে, মেন ক্লজের সাথে মেন ক্লজ। আমি ধরো এখানে বললাম হি ইজ অনেস্ট, এটা একটা নিজের অর্থ সম্পূর্ণ স্বাধীন, হি ইজ নট রিচ, এটা একটা স্বাধীন। এই যে দুটো এটাকে কে কানেক্ট করছে? বাট কানেক্ট করছে, সেই কারণে এটা লিঙ্কার্স, ঠিক আছে, বাট হচ্ছে একটা লিঙ্কার্স। দুয়ে ধরো লিখলাম বাট অর, ঠিক আছে, ধরো লিখলাম ইউ হ্যাভ টু স্টাডি or you will not succeed, you have to study or you will not succeed, ঠিক আছে। তাহলে এখানে দেখো অর, এই অর হলো একটা লিঙ্কার্স, তাহলে এখানে হয়ে গেল লিঙ্কার্স একটা। 3 নম্বরে কি লিখবো? 3 নম্বর ধরো লিখলাম তো এখানে এই দুটো গেল, তাহলে ইউ হ্যাভ টু স্টাডি অর ইউ উইল নট সাকসিড, তাহলে এন্ড রয়েছে, অর রয়েছে, বাট রয়েছে, এন্ড অর বাট, এগুলো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হবে। বারবার আমি বলছি লিঙ্কার্স এর মাধ্যমে বিল্ড আপ, লিখে দিলাম এখানে ছোট করে, কম্পাউন্ড সেন্টেন্স, এর মাধ্যমে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। এইটা ভালো করে দেখে নাও, কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, এখানে স্টার মেরে নাও ভালো করে, ঠিক আছে। আইদার অর, নাইদার নর রয়েছে, নট অনলি বাট অলসো রয়েছে, ঠিক আছে। ধরো আমি লিখলাম বিরাট কোহলি is not only a great cricketer but also he is a gentleman, কি লিখলাম? বিরাট কোহলি ইজ নট অনলি গ্রেট ক্রিকেটার বাট অলসো হি ইজ এ জেন্টলম্যান, ঠিক আছে। তাই দেখো এই নট অনলি বাট অলসো, এই নট অনলি বাট অলসো থাকলেও সেটা লিঙ্কার্স হয় বা লিঙ্কার্স উদাহরণ হয়। তাই বলছে বিরাট কোহলি ইজ নট অনলি, মানে বিরাট কোহলি শুধুমাত্র একটা ভালো ক্রিকেটার বা গ্রেট মহান ক্রিকেটারই নন, তিনি অবশ্যই একটা ভদ্র মানুষ, ঠিক আছে, এটা মানে এইটুকুনি। তাহলে এই তিনটে গেল হচ্ছে ক্লজের কানেক্টর। মেন ক্লজ হচ্ছে সাধারণত একা ব্যবহার হতে পারে আর সাব ক্লজ একা ব্যবহার হতে পারে না, ঠিক আছে, এটা আমি বারবার বলছি। আমি বললাম হি উইল গো, ইফ ধরো আমি বললাম না, তাহলে এখানে ধরো কি বললাম, মেন ক্লজ একা ব্যবহার হতে পারে আর সাব ক্লজ একা ব্যবহার হতে পারে না। হি উইল কাম ইফ আই গো, ধরো আমি একটা উদাহরণ দিলাম, হি উইল কাম ইফ আই গো, হি উইল কাম সে আসবে, ইফ আই গো যদি আমি যাই, তাহলে দেখো হি উইল কাম, এটা একটা স্বাধীন অর্থ প্রাধান্য রয়েছে। হি উইল কাম সে যাবে, সে আসবে, সরি সে আসবে, হি উইল কাম সে আসবে, ঠিক আছে। তাহলে হি উইল কাম এটা একটা নিজস্ব অর্থ রয়েছে, নিজস্ব ওয়েটেড রয়েছে, নিজেই ভাব, ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ এটা। ইফ আই গো, তাহলে এই দেখো এইটুকুনি কিন্তু হচ্ছে না, এইটুকুনি কিন্তু একা একা চলতে পারছে না, এটা কিন্তু ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে হি উইল কামের উপর, সেই কারণে বলা হচ্ছে হি উইল কাম ইফ আই গো, অর্থাৎ হি উইল কাম যদি মানে হি উইল কাম ইফ আই গো, ঠিক আছে। তাহলে হি উইল কাম হয়ে গেল মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর ইফ আই গো এইটুকুনি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। তো বন্ধুরা এই ছিল আমার পার্ট 2 এর আজকে এইটুকুনি একটা ছোট্ট পার্ট, এটা ভালো করে তোমরা দেখে নিয়েছো আশা করি। তো আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে, যাদের ইংলিশের গ্রামাটিক্যাল পার্টস গুলো যাতে খুবই প্রবলেম হয় তারা আমার ভিডিও দেখে বেনিফিট পায়, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ।